বিদ্যাকে দোষী সাজাতে গেলে কলেজে সবার সামনে শ্রাবণকে থাপ্পড় মারে বিদ্যা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে রাজদীপ চ্যাটার্জি ড্রয়িং রুমে বসে বসে খাবার খাচ্ছে। ঠিক তখনই ঋত বিদ্যা এসে বলতে থাকে, বাহ, এখানে এখানে মজা করে খাচ্ছেন, আর ওদিকে ওদিকে স্টুডেন্টরা এখনো না খেয়ে আছে। ওরা ওরা সকাল থেকে রাত হয়ে গেছে, এখনো অব্দি কিচ্ছু খায়নি ওরা। কোথাও কোথাও যাওয়ার জায়গা নেই ওদের, কি খাবে, কোথায় যাবে ওরা কেউ জানে না, আর আপনি এখানে মজা করে খাবার খাচ্ছেন, আপনার লজ্জা করছে না? তখন রাজদীপ বলতে থাকে, একদম একদম মুখ সামলে কথা বলবে প্রফেসর বিদ্যা ব্যানার্জি। এভাবে কথা বলছো কেন? তোমার এত বড় এরকম করে কথা বলার রাইট কে দিয়েছে? তখন তখন এ কথা শুনে দেখা যায় বিদ্যা বলতে থাকে, আপনার লজ্জা করছে না? আপনি এভাবে কথা বলছেন এতগুলো স্টুডেন্টদের জীবন নষ্ট করে, ভবিষ্যৎ নষ্ট করে এখানে মজা করে খাবার খাচ্ছেন। এখানে তো আপনার বাড়ির অনেকগুলো মেয়ে আছে, ওদের জীবনটাও যদি এরকম ধুলোর সঙ্গে মিশে যেত, তবে কি আপনি মেনে নিতে পারতেন? তখন তখন রূপ বলতে থাকে, দাদা, ও যেগুলো বলছে সেগুলো তো ঠিক বলছে। তখন তখন দেখা যায় রুষা বলতে থাকে, হ্যাঁ ড্যাডি, তো উনি যে কথাগুলো বলছে এগুলো তো ঠিকই বলছে। তুমি তুমি কেন এমন করছো বলো তো? এভাবে টাকার লড়াই করো না। আর এতটা টাকার লড়াই করে কি করবে বলো? আমাদের পিসিসিআই কলেজ থেকেই তো অনেক অনেক টাকা আসছে, তবে তবে আবার একাডেমি করার কি দরকার? তখন তখন রাজদীপ বলতে থাকে, একদম চুপ থাকবে তোমরা। তোমরা একদম কথা বলবে না। তোমরা এত বাড়াবাড়ি কেন করছো? আমি যেটা করব সেটাই সঠিক। তোমরা তোমরা আমার মুখের উপরে কথা বলার সাহস কোথা থেকে পাও? তখন তখন পায়েল বলতে থাকে, রোষা, তুই এত কথা বলছিস কেন? জেঠুমনিকে সবটা সামলাতে দে, জেঠুমনি যা করবে সবটা ভেবেচিন্তেই করবে। তুই কেন এত কথা বলছিস বুঝতে পারছি না তো। তখন তখন দেখা যায় রাজদীপ বলতে থাকে, আমি আমি তোমাকে ছাড়বো না বিদ্যা। তুমি এখানে কেন অপমান করতে এসেছো আমাকে? তখন পৃথা বলতে থাকে, ও আমার বৌমা, ভুলে যাচ্ছ তুমি। ওর সঙ্গে ভালোভাবে কথা বলো। এভাবে এভাবে কথা বলছো কেন তুমি? ভুলে যেও না যে ও তোমার পুত্রবধূ। তখন রাজদীপ উঠে গিয়ে বিদ্যার সামনে দাঁড়িয়ে বলতে থাকে, কে পুত্রবধূ? এই মেয়েটা? কখনোই না, কখনোই আমি একে পুত্রবধূ হিসেবে মেনে নেব না। যে যে আমাকে বলে আমাকে নাকি এমন ভাবে মারবে, ডক্টররা আমার হাড়গোড় খুঁজে পাবে না, সে আবার কি করে আমার পুত্রবধূ হয়? আমি তো বুঝতে পারছি না। পৃথা, তুমি তুমি আমার খেয়ে আমার আমার বিরুদ্ধে চক্রান্ত করছো। তুমি কি বুঝতে পারছো যে তুমি কত দূর এগিয়ে যাচ্ছ? তখন তখন দেখা যায় পায়েল বলতে থাকে, আচ্ছা, এই মেয়েটার হয়ে তুমি এত কথা বলছো কেন জেম্মা? তোমার এত কথা বলার কোনো প্রয়োজন আছে বলো তো? তুমি তো আমাদের বাড়ির লোক, তাই না? তবে আমাদের সঙ্গে মিশে থাকো, ওর সঙ্গে কেন মিশতে যাচ্ছ? তখন তখন সৃঞ্জয় বলতে থাকে, তুই আর আর কিছু বলিস না রে। ও দিদিভাই বুঝবে না। দিদিভাইয়ের তো মতিভ্রম হয়েছে, তাই না? এই জন্যই তো পুত্রবধূ পুত্রবধূ বলে চিৎকার করছে সারাক্ষণ। তখন তখন দেখা যায় বিদ্যা বলতে থাকে, মুখ সামলে কথা বলবেন। আপনি আপনি আমার শাশুড়ি মাকে অপমান করে কথা বলবেন না, পিঞ্চ করে একটা কথাও বলবেন না। যদি কথা বলেন তবে কিন্তু খারাপ হয়ে যাবে। তখন রাজদীপ বলতে থাকে, তুমি তুমি কিন্তু বাড়াবাড়ি করছো বিদ্যা। তোমার এখানে এখানে এভাবে আসাটা ঠিক হয়নি। তখন এ কথা শুনে বিদ্যা বলতে থাকে, কেন? আমি এখানে আসবো না তো কোথায় যাব? আমি তো এবাড়ির বৌমা। আপনি তো সব জায়গায় ছড়িয়ে দিয়েছেন, তাই না? তখন তখন রাজদীপ বলতে থাকে, আমি আমি যেভাবে কলেজ থেকে ছাত্রছাত্রীদের সরিয়েছি, ঠিক সেভাবে সেভাবে তোমাকেও সরিয়ে দেব। এরপরে দেখা যায় আরো অনেক কথা বলতে থাকে রাজদীপ চ্যাটার্জি, আর সেগুলো ফোনে সবটাই রেকর্ড করে নেয় বিদ্যা। এরপরে দেখা যায় বিদ্যা ফোনটা বের করে বলতে থাকে, নিজের স্বীকারোক্তিটা তো দিয়ে দিলেন মিস্টার রাজদীপ চ্যাটার্জি, এখন এখন কোথায় যাবেন আপনি? সবকিছু তো এই ফোনে রেকর্ডিং হয়ে গেল। এখন তো এই সবটা যদি আমি স্টুডেন্টদের সামনে শোনাই, তবে তো ওরা বুঝতে পারবে যে ওদের প্রফেসর বিবি ওদের সঙ্গে বেইমানি করেনি, তাই না? তখন রাজদীপ বলতে থাকে, তুমি তুমি এটা কেন করেছো? তুমি আমার ভয়েস রেকর্ড কেন করেছো? এটা করার সাহস কোথা থেকে পেলে তুমি? তখন তখন এ কথা শুনে দেখা যায় বিদ্যা বলতে থাকে, কেন? আপনি যদি আমার সঙ্গে বেইমানি করতে পারেন, তবে আমি কেন নয়? আমি কেন আপনার সঙ্গে বেইমানি করতে পারি না? কেন পারলাম না বলুন তো? তখন তখন দেখা যায় এ কথা শুনে রাজদীপ বলতে থাকে, তুমি তুমি বাড়াবাড়ি করছো। তুমি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করছো, এগুলোর জন্য তোমাকে পস্তাতে হবে। তখন সৃঞ্জয়ী বলতে থাকে, তোমার লজ্জা করছে না? নিজের শ্বশুর মশাইয়ের ভয়েস রেকর্ডিং করেছো তুমি? তখন এ কথা শুনে বিদ্যা বলতে থাকে, কিসের শ্বশুর মশাই? উনি কি আমাকে পুত্রবধূ মানে নাকি, যে আমি ওনাকে শ্বশুর মশাই ভাববো? উনি যদি আমাকে পুত্রবধূ ভাবতো, তবে এভাবে এভাবে আমার স্টুডেন্টদের সামনে আমাকে
এভাবে ছোট করতো না। এরপরে এরপরে দেখা যায় সবাইকে ভেতরে আসতে বলে বিদ্যা। তখন তখন একে একে স্টুডেন্টরা সবাই ভেতরে চলে আসে। এটা দেখে অবাক হয়ে যায় সবাই। তখন পৃথা বলতে থাকে, বিদ্যা এসব কি? এরা এখানে কি করছে? এদের এখানে কেন এনেছো তুমি? তখন রুষা বলতে থাকে, কি ব্যাপার প্রফেসর বিবি, ওনাদের এখানে কেন ডেকেছেন আপনি? তখন বিদ্যা স্টুডেন্টদের সামনে গিয়ে বলতে থাকে, কি ব্যাপার, কথা কথা রায়া, পলক, তোমরা শুনতে পেলে রাজদীপ চ্যাটার্জি কি কথাগুলো বললো? না শুনলে সমস্যা নেই, আমার কাছে সবকিছু রেকর্ডিং করা আছে, তোমাদের সবটা আমি শোনাচ্ছি। তোমরা যে আমাকে ভুল বুঝেছো সেটা তোমরা এবার বুঝতে পারবে, সবকিছুই বুঝতে পারবে। এই বলে ফোন বের করে ফোনের রেকর্ডিংটা সবাইকে শোনাতে থাকে বিদ্যা। এটা দেখে অবাক হয়ে যায় স্টুডেন্টরা বলতে থাকে, এসব কি ম্যাম? তার মানে মিস্টার রাজদীপ চ্যাটার্জি চক্রান্ত করে আপনার বিরুদ্ধে আমাদের খেপিয়ে দিয়েছিল, আর এই সুযোগে কলেজটাও ভেঙে দিল। তখন তখন এ কথা শুনে বিদ্যা বলতে থাকে, আমি তোমাদের বারবার বলেছিলাম, প্লিজ তোমরা বোঝার চেষ্টা করো, ওগুলো ওগুলো সবটাই গুজব। ওরা ওরা নিজেরা নিজেরা এসব কিছু সাজিয়ে আমাকে তোমাদের চোখে খারাপ করতে চেয়েছে, কিন্তু তোমরা তোমরা বুঝতেই চাওনি, আমাকে বিশ্বাস করোনি। আজকে দেখো হস্টেলটা ওরা ভেঙে দিয়েছে। এখন এখন আমি কি করব আমি বুঝতে পারছি না। আমি তোমাদের সঙ্গে বেইমানি করিনি, প্লিজ তোমরা বোঝার চেষ্টা করো। আমি তোমাদের সঙ্গে বেইমানি করতে পারি না। এই রাজদীপ চ্যাটার্জি আমাদের স্বপ্নটা ভেঙে দিয়েছে, আমার স্বপ্ন ভেঙে দিয়েছে। আমার স্বপ্ন ছিল আমি তোমাদের মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো, আমি তোমাদের উচ্চশিক্ষায় শিক্ষিত করব, কিন্তু এই লোকটা আমার সকল স্বপ্ন ভেঙে দিয়েছে, সকল স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। আমি এই লোকটাকে কিছুতেই ছাড়বো না। তখন রাজদীপ বলতে থাকে, তুমি তুমি কিছুই করতে পারবে না, হস্টেলটা ভাঙা হয়ে গেছে, একটা ইটও আর বেঁচে নেই। তখন তখন এই কথা শুনে অবাক হয়ে যায় পৃথা বলতে থাকে, তার মানে হস্টেলটা ভেঙে দিয়েছে? রূপ বলতে থাকে, এর কি ব্যাপার দাদা, বিদ্যা যে কথাগুলো বলছে সেগুলো সত্যি? তখন তখন দেখা যায় রাজদীপ বলতে থাকে, হ্যাঁ সত্যি, আমি হস্টেলটা ভেঙে গুড়িয়ে দিয়েছি। দরকার হলে প্রফেসর বিবিকেও আমি মেরে ফেলতে দুবারও ভাববো না। তখন এই কথা শুনে রূপ বলতে থাকে, এই কাজটা তো তুমি আগেও চেষ্টা করেছিলে, করা তো আর বাদ রাখোনি, তাই না দাদা? তখন তখন দেখা যায় রাজদীপ বলতে থাকে, রূপ এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। তখন তখন বিদ্যা বলতে থাকে, আপনি আপনি যে কাজগুলো করেছেন সেগুলোর জন্য আপনাকে শাস্তি পেতে হবে। এ দেখুন, এই বাচ্চাগুলো আজকে সকাল থেকে কিচ্ছু খায়নি। ওরা ওরা সারাদিন না খেয়ে, সারাদিন এতটা টেনশন, এতটা এতটা কষ্ট করে ওরা না খেয়ে ঘুরে বেড়াচ্ছে। ওরা কোথায় থাকবে, কি খাবে, কোথায় যাবে, কেউ জানে না ওরা। তখন তখন দেখা যায় পৃথা বলতে থাকে, তোমরা তোমরা এখন এখানেই খাবে, তোমরা ওখানে বসো, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করছি। যেটুকু হয় সেটুকু আপাতত খেয়ে নাও, পরে আমি তোমাদের জন্য ভাত বসিয়ে দেবো, গরম গরম ভাত খাবে, ঠিক আছে? তখন তখন দেখা যায় রাজদীপ বলতে থাকে, মোটেও না, এ বাড়িতে এরকম কিছু হবে না, ওদের জন্য কোনো রান্না হবে না পৃথা। তখন দেখা যায় স্টুডেন্টরা সবাই বলতে থাকে, ঠিক আছে ম্যাম, আপনি যেভাবে বলবেন ঠিক সেভাবেই হবে। তখন তখন দেখা যায় পৃথা প্লেটে প্লেটে খাবার বাড়তে থাকে। তখন রাজদীপ বারবার বলতে থাকে, পৃথা আমার কথা শোনো, তুমি কিন্তু খাবারগুলো মোটেও দেবে না। আমি ওদেরকে কিছুতেই আমার বাড়ির খাবার খেতে দিতে পারি না। তখন রিত বলতে থাকে, শোনো ড্যাডি, তুমি তুমি একদম বাড়াবাড়ি করবে না, বাড়াবাড়ি করলে কিন্তু আমরা বাড়াবাড়ি করতে বাধ্য হব। আর এখানে এখানে এমন কোনো কাণ্ড ঘটিও না যার জন্য পস্তাতে হয়, যার জন্য সবার সামনে তোমাকে অপমানিত হতে হয়। ওদেরকে খেতে দাও, দেখতে পাচ্ছো বাচ্চাগুলোর মুখের দিকে তাকানো যাচ্ছে না। ওরা ওরা সারাটা দিন যে গিয়েছে না খেয়ে আছে, কোথায় যাবে, কোথায় কি খাবে ওরা কেউ জানে না। ওদের তো সেরকম কোনো পরিবার নেই, তাই না? ওরা তো এই কলেজে পড়াশোনা করে অনেক বড় হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু তুমি তুমি ওদের স্বপ্নটা ভেঙে দিয়েছো। তখনই দেখা যায় রিতকে থাপ্পড় মারে রাজদীপ চ্যাটার্জি, আর বলতে থাকে, তুমি তুমি তোমার বাবার মুখের উপর কথা বলছো রিত? তখন রিত বলতে থাকে, হ্যাঁ বলছি। যদি বাবা অন্যায় করে তবে সন্তানের দায়িত্ব বাবাকে বুঝিয়ে দেওয়া, আর যদি সন্তান অন্যায় করে তবে বাবার দায়িত্ব সন্তানকে বুঝিয়ে দেওয়া। তখন এ কথা শুনে তখন তখন দেখা যায় পৃথা বলতে থাকে, প্লিজ রিত, এখন এতটা কথা বাড়াস না, ওরা অনেক ক্ষুধার্ত, ওদেরকে খেতে দে। এরপরে দেখা যায় রূপ হাতে হাতে স্টুডেন্টদের সবাইকে ভাত বেড়ে দিতে থাকে, আর সঙ্গে থাকে ঋত ও বিদ্যা। এরপরে পৃথা বলতে থাকে, যেটুকু আছে সেটুকুই বাবা তোমরা খেয়ে নাও, আমি তোমাদের জন্য আবার আবার নতুন করে ভাত বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? তখন স্টুডেন্টরা বলতে থাকে, ঠিক আছে ম্যাম, ঠিক আছে, আপনারা যেটুকু দিয়েছেন সেটুকুই অনেক। তখন তখন দেখা যায় রায়া বিদ্যার দিকে তাকিয়ে থাকলে তখন বিদ্যা রায়ার হাতে প্লেট তুলে দেয় আর বলতে থাকে, প্লিজ রায়া, এখন খেয়ে নাও মা, এখন আর কোনো চিন্তা করো না, তোমাদের বিবি তোমাদের ঠকায়নি, বিশ্বাস করো, তোমাদের বিবি কখনোই তোমাদের ঠকাতে পারে না, কখনোই ঠকাবে না। তখন
তখন দেখা যায় একে একে সবাইকে খাবার দিচ্ছে। ঠিক তখনই তখনই দেখা যায় অপলক উঠে বলতে থাকে, ম্যাম আমি এই লোকটার বাড়ির খাবার কিছুতেই খাবো না। এই লোকটাকে আমরা ছাড়বো না। এই লোকটা আমাদের ভবিষ্যৎ সবকিছু নষ্ট করে দিয়েছে, কিছুতেই ছাড়বো না। তখন তখন বিদ্যা উঠে গিয়ে রাজদীপের সামনে ঢাল হয়ে দাঁড়ায় আর বলতে থাকে, প্লিজ এটা কিরকম ব্যবহার? তোমাদেরকে আমি এরকম শিক্ষা দিয়েছি যে যে গুরুজনদের সঙ্গে এভাবে ব্যবহার করবে? ওনার শাস্তি হবে, ওনার শাস্তি অফিসার দেবে, পুলিশ অফিসার দেবে, তোমরা নয়। তোমরা কিছুতেই নিজের হাতে আইন তুলে নেবে না। তোমরা তোমরা খাবারগুলো খেয়ে নাও, যাও বলছি। আমি আমি তোমাদের প্রফেসর দিদি, আমার সব কথা তো তোমরা শুনবে তাই না? কথাগুলো শুনে নাও। তখনই তখনই রায়া গিয়ে বিদ্যাকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, ম্যাম আমাকে ক্ষমা করে দেবেন। আমিও আপনার কথা বিশ্বাস করিনি। আমিও ভুল বুঝেছি। অন্তত পক্ষে আমার তো আপনার কথাগুলো বোঝা উচিত ছিল, কিন্তু আমি আমি না বুঝে এমনটা করেছি। এরপরে দেখা যায় সবাই খেতে বসলে তখন তখন দেখা যায় পায়েল বলতে থাকে, আমার আমার জাস্ট ডিসগাস্টিং লাগছে, এসব আর ভালো লাগছে না। বাড়িটা মনে হচ্ছে পাঠশালা বানিয়ে ফেলেছে। এরপরে দেখা যায় বিদ্যা খাবার দিচ্ছে। ঠিক তখনই রাজদীপ চ্যাটার্জি থালাটা নিয়ে ফেলে দিতে যায়। তখনই বিদ্যা রাজদীপের হাতটা ধরে ফেলে আর বলতে থাকে, একদম একদম খাবারের থালাটা ফেলবেন না। যদি খাবারের থালাটা মাটিতে পড়ে তবে কিন্তু ভালো হবে না। একদম একদম খারাপ হয়ে যাবে, কথাটা মাথায় রাখবেন। এ কথা শুনে রাজদীপ বলতে থাকে, তুমি আমার হাত ধরেছো বিদ্যা? তোমার এত বড় সাহস, তুমি আমার হাত ধরেছো? তখন বিদ্যা বলতে থাকে, সাহসের কি দেখেছেন বলুন তো? আমি তো আপনার হাতটা অবশ্যই ধরবো, কেন ধরবো না বলুন তো? আপনি আপনি অন্ন ধ্বংস করছেন। অন্ন এভাবে ছুটতে নেই, জানেন না? এত টাকা ইনকাম করছেন কিসের জন্য? অন্ন অন্ন কামানোর জন্যই তো, তাই না? তবে আবার ওই অন্নটা ফেলতে যাচ্ছেন, সেটা সেটা আপনার আপনার একবারও হাতে পাচ্ছে না, হাতটা কাঁপছে না। এই বলে রাজদীপের হাতটা চেপে ধরে বিদ্যা। তখন রাজদীপ বলতে থাকে, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো বিদ্যা, তুমি বাড়াবাড়ি করছো। এভাবে এভাবে আমার সঙ্গে ব্যবহার করো না প্লিজ, আমি তোমার কাছে হাত জোর করে রিকোয়েস্ট করছি। তখন তখন বিদ্যা বলতে থাকে, নিজের সীমার মধ্যে থাকুন, নিজের সীমাটা লঙ্ঘন করুন, তবে তবে আর কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, কেউ আপনার সঙ্গে ঝামেলায় জড়াবে না। নিজেকে একটু সন্তুষ্ট রাখুন। এভাবে এভাবে টাকায় উন্মাদ হয়ে আপনি যে কাজগুলো করে বেড়াচ্ছেন, যে ভুলগুলো করে বেড়াচ্ছেন, সেগুলোকে ভুল বলে না, সেগুলোকে অপরাধ বলে, অপরাধ। বুঝতে পেরেছেন? তখন তখন রাজদীপ বলতে থাকে, আমি তোমাকে ছাড়বো না বিদ্যা, কখনোই ছাড়বো না। তুমি তুমি আমার বাড়িটাতে একদম একদম বস্তি বানিয়ে ফেলেছো। তখন চিরঞ্জীবী বলতে থাকে, এসব কি হচ্ছে বিদ্যা? এই বাড়িটা আমাদের, তুমি এখানে এখানে কি ধর্মশালা খুলে বসেছো নাকি? তখন তখন রাজরূপ বলতে থাকে, তুমি বাড়াবাড়ি করবে না চিরঞ্জীবী, এখানে তোমার কথা বলার কোনো রাইট নেই। এখানে যেহেতু বৌদি বৌদি সবকিছু পরিচালনা করছে, তবে তুমি এখানে কেন কথা বলছো? এরপরে দেখা যায় অপলক সঞ্চিতা ও কথা বলতে থাকে, ম্যাম আমাদের ক্ষমা করে দেবেন। আমরা আমরা আপনাকে সবাই ভুল বুঝেছিলাম। আমরা ভাবতে পারিনি যে আমাদের আমাদের ভুল বোঝানো হচ্ছে। প্লিজ ম্যাম, আমরা আমরা পড়তে চাই, আমরা আমরা অনেক বড় হতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। আমাদের আমাদের পড়াশোনাটা যেন কিছুতেই বন্ধ না হয়। আপনি আপনি এটা দেখবেন প্লিজ ম্যাম। আমরা আমরা আমাদের স্বপ্নে বিভোর থাকতে চাই। আমাদের স্বপ্নটা ভেঙে গেলে আমরা কি নিয়ে বাঁচবো বলুন তো? আমরা তো এই স্বপ্ন নিয়ে এখানে এসেছি, তাই না? তখন বিদ্যা বলতে থাকে, তোমাদের তোমাদের কোনো কোনো ভয় নেই। আমি আমি তোমাদের সকল ব্যবস্থা করে দেব। তোমরা পড়বে। তোমাদের তোমাদের ভবিষ্যৎ নষ্ট হবে না। এই রাজদীপ চ্যাটার্জি যতই চেষ্টা করুক, তোমাদের পড়া বন্ধ করার কিছুতেই পারবে না। তোমাদের পড়াশোনা চালিয়ে যাবে তোমরা। সবকিছুর ব্যবস্থা করব আমি। তখন তখন দেখা যায় পৃথা বলতে থাকে, তোমরা কিন্তু নিজেরা পেট পুড়ে খেয়ে নেবে, ঠিক আছে? তখন রাজদীপ বলতে থাকে, তুমি তুমি কেন এই মেয়েটার সঙ্গে সঙ্গ দিয়ে এসব করছো বলো তো? তখন পৃথা বলতে থাকে, ওটা আমার বৌমা যেটা করবে আমি বৌমাকে সেটাতেই সায় দেব। তোমার মতো অসৎ কাজ তো আর করছে না, যার জন্য আমি ওকে সায় দেব না। তুমি যে অসৎ কাজ করছো তার জন্য তো তোমার সঙ্গে থাকতে হচ্ছে আমাকে, কিন্তু ও তো জনগণের সেবা করছে, ও স্টুডেন্টদের জন্য লড়ছে। আমি আমি ওর পাশে সারা জীবন এভাবে থেকে যাব, তোমার পাশে নয়। তোমার পাশে থেকে আমি এত বছরে কি পেয়েছি বলো? শুধু শুধু অপমান আর লাঞ্ছনা ছাড়া কিছুই পাইনি। এরপরে দেখা যায় রাজদীপ বলতে থাকে, তুমি তুমি আমার সঙ্গে এভাবে কথা বলে খারাপ করলে পৃথা। এরপরে দেখা যায় বিদ্যা স্টুডেন্টদের নিয়ে পুলিশ স্টেশনে এলে তখন দেখা যায়
বড়বাবু বলতে থাকে, আপনি তো দেখছি গিরগিটির মতো রং পাল্টাচ্ছেন। আপনি তো এসেছিলেন, আমাকে বললেন যে শ্রাবণকে ছেড়ে দিতে, মন্টুকেও ছেড়ে দিতে তখন। আর আপনি তো ফোনও করেছিলেন, তখনই দেখা যায় শ্রাবণ বিদ্যার দিকে ব্লেম দিলে বিদ্যা সবার সামনে শ্রাবণকে থাপ্পড় মারে আর বলতে থাকে, কেন মিথ্যে বলছিস এভাবে মিথ্যে বলার মানেটা কি? আমি তো বুঝতে পারছি না। আমি বিশ্বাস করো তোমরা, আমি ফোন করিনি। তখন রায়া বলতে থাকে, ম্যাম সত্যি বলছেন আপনি ফোন করেননি? তবে এখানে তো কল লিস্টে দেখাচ্ছে আপনি ফোন করেছেন।